কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাআলা প্রথমে যে ঘোষণা দিয়েছেন তাকে 50 ওয়াক্তের কথা, তো 50 ওয়াক্তের যা সওয়াব হতো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনার উম্মতকে 50 ওয়াক্তের সওয়াবই প্রদান করা হবে। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা কতটা আমাদের উপর অনুগ্রহ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা। আপনি একটা ভালো কাজ করবেন, আল্লাহ তাআলার সাথে সাথে বিনিময়ে একটা সওয়াব দিবেন না, আপনাকে বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দেবেন। কিন্তু একটা মন্দ কাজ করলে কি হওয়া উচিত সেই কথা চিন্তা করলে 10 গুণ বেশি গুনাহ হওয়া দরকার। আল্লাহ তাআলা বললেন না, গুনাহ একটাই লেখা হবে। আরো মজার ব্যাপার হলো, আপনি এখনো ভালো কাজটা করতে পারেননি, আপনি কেবল নিয়ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দেওয়া হয়েছে যে আমার বান্দারা যখন ভালো কাজের নিয়ত করবে তখন থেকেই যেন সওয়াব লেখা শুরু হয়ে যায়। তার বিপরীতে কোনো বান্দা যদি খারাপ কাজের নিয়ত করে তাহলেও সেটা হওয়া উচিত। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়েছে, না, আমার বান্দা নিয়ত করেছে খারাপ, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে কাজটা না করবে ততক্ষণ পর্যন্ত লেখা যাবে না। সম্মানিত ভাই, সম্মানিত বোনেরা আমার, আমরা কেমন একজন রব পেয়েছি যিনি তার বান্দার প্রতি এতটা দয়াদ্র, তিনি তার বান্দার প্রতি এতটা অনুগ্রহশীল, তিনি তার বান্দাকে এতটা ভালোবাসেন যে বান্দাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো রাস্তা উন্মোচন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আবার একজন বান্দা গুনাহ করতে 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 আকাশ জমিনকে ভারী করে ফেলেছে, আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি যখনই আমাকে মনে করে আমাকে ডাকবে সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আমার ব্যাপারে যখন জিজ্ঞেস করে আমি কোথায়, আপনি বলুন যে আমি তাদের কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তারা আমাকে ডাকে আমার জন্য ওয়াজিব হয়ে যায়, অবধারিত হয়ে যায় আমার বান্দার ডাকে সাড়া দেয়া। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং তারা যেন আমাকে ডাকে। আজকে আমরা কাকে ডাকছি? আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আজকে দুনিয়ার কত জায়গায় কতজনকে ডাকছি, কতজনকে খুশি করার চেষ্টা করছি। পৃথিবীর মানুষ, পৃথিবীর শক্তিকে খুশি করা যতটা কঠিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা এর চেয়েও বেশি সহজ। কিন্তু আমরা সেই সহজ কাজটা করতে পারি না, আমরা কঠিন কাজের পিছনে ছুটছি। আপনি কজনকে খুশি করবেন? কয় হাজার কয় লক্ষ মানুষকে খুশি করবেন? কয় পরাশক্তিকে খুশি করবেন? কত রাষ্ট্রকে খুশি করবেন? আল্লাহ তাআলা বলছেন তুমি শেষ করতে পারবে না, কারণ আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি ঘুরতেই থাকবে। তো তুমি আমাকে যদি খুশি করতে পারো, গোটা পৃথিবী তোমার পায়ের কাছে এসে মাথা নত করবে। আমরা এমন একজন নবীকে পেয়েছি যার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলা। আমি আমার মুমিন বান্দাদের উপর অনুগ্রহ করেছি যে তাদের জন্য এমন একজন রাসূলকে পাঠিয়েছি যিনি কিতাবকে বর্ণনা করেন, আমার আয়াতগুলোকে বর্ণনা করেন, যিনি হিকমা শিক্ষাদান করেন, যিনি তাদেরকে আত্মশুদ্ধ করেন। আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন, গুছিয়ে দিয়েছেন যে আমরা যেন জীবন চলার পথে যেই কোনো বিষয়কে সামনে নিয়ে যদি কোনো প্রশ্ন দাঁড়িয়ে যায় তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কোরআনকে সামনে রেখে চলতে পারি। তো এই আলোকে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যেটা পৃথিবীর ইতিহাসে শুধু নয়, আসমান এবং জমিনের মাঝে এই ঘটনা আপনি দ্বিতীয় আর কারো ক্ষেত্রে পাবেন না। এর মধ্যে একটা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রাতে ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন, যার দুটো পার্ট ছিল। একটা ছিল মসজিদে হারাম, পবিত্র কাবার হাতিম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। সেই সময় নর্মালি একজন মানুষের চলাফেরার জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যেতে 1 মাস সময় লাগতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম কুদরতে তিনি এটা মুহূর্তের মধ্যে সফরটা করিয়েছেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় সফরটা ছিল
মসজিদে আকসা থেকে নিয়ে 7 আকাশ পরিভ্রমণ করিয়ে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও অনেক কিছু দেখিয়েছেন। ওয়াকাযালিকা ওয়া ইম্মা নুরিয়ান্নাকা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে আমি আমার রাসূলকে দেখিয়েছি, এবং অনেক ধরনের আয়াত আর নিদর্শন তাকে দেখিয়ে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, এবং সৃষ্ট জগতের সর্বশেষ যে সীমারেখা সে পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে ছিলেন। এরপরে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন যে কেবল তিনি আসবেন, আর এর সাথে কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ, কি সুমহান মর্যাদা! এবং সেই সিদরাতুল মুনতাহা ভেদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের সাথে কথোপকথন করেছেন। তো এই যে পুরো সফর ব্যবস্থাপনা, এই পুরো সফর ব্যবস্থাপনার মধ্যে এমন কিছু ঘটনা আছে যেই ঘটনাগুলো থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো, এবং এই জানা আর বোঝার পরে যেটা হবে সেটা হলো আমাদের ঈমান বাড়বে ইনশাআল্লাহ তাআলা। তো আজকে সে বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো, কারণ গত সপ্তাহে আমরা এই সফরের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলাম, এবং আমি যেটা বলেছিলাম আপনাদেরকে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময়ে সফর করিয়েছিলেন যখন তার পাশে অসংখ্য দুর্ঘটনা ঘটছিল, এমন সব দুঃখজনক ঘটনা ছিল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্রহণ করেছেন, সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাআলার সকল হুকুম এবং আহকামের উপর তিনি সন্তুষ্ট ছিলেন। আর সেই আলোকে আল্লাহ তাআলা তার রাসূলকে এই সফরের মাধ্যমে পুরস্কৃত করেছেন, যার মর্মার্থ ছিল ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখ এবং কষ্টের পরেই সুখ আসে, যেটা প্রত্যেক মুমিনের এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই সফরের মধ্যে যে শিক্ষাগুলো রেখেছেন সেই শিক্ষাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আমি একটু এর আগে সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরটা কেমন ছিল বা কিভাবে তিনি সফরটা করেছেন বা করানো হয়েছে। প্রথমত তারিখ নিয়ে অনেক আলোচনা আছে। আমরা অনেকে মনে করি যে রজবের 27 তারিখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এটা নিয়ে প্রায় 6 থেকে 7টা বর্ণনা আছে। এই 6-7টা বর্ণনার মধ্যে হলো এটা একটা বর্ণনা বা এটা একটা মত। বাকি যেগুলোর মধ্যে আমরা পাই, যেমন নবুয়তের প্রথম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। কোনো ইমামগণ বলেছেন 5ম বছরে, কেউ বলেছেন 10ম বছরে, যেটা 27শে রজব, কেউ বলেছেন 12তম বছর রমজান মাসে, কেউ বলেছেন 13তম বছর মুহররম মাসে, আবার কেউ বলেছেন 13তম বছর রবিউল আউয়ালের 12 তারিখে। কেন এটা নিয়ে এত মতভেদ বা এত মত আমরা খেয়াল করছি? এর কারণটা হলো সাহাবায়ে কেরাম আজমাইন তাদের যেটা অভ্যাস ছিল সেটা হলো তারা যেটা করতেন, কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ওনারা বোঝার চেষ্টা করতেন যে এখান থেকে আমাদের কি নেবার আছে, কোনটা আমি গ্রহণ করব। যেমন আমরা ইতিহাস নিয়ে খুব ঘাটাঘাটি করি, ওই দিনটা আসলে, ইতিহাসের কোনো একটা দিন আসলে যেমন আমরা ওই দিবসটাকে পালন করার চেষ্টা করি, আবার ওই দিবসটা চলে গেলে সব ভুলে যাই। আমরা কিন্তু দেখি আমাদের বাংলাদেশে অনেক দিবসের ক্ষেত্রে এটা হয় আর কি, দিবস আসার আগের রাতে ওই জায়গা পরিষ্কার করা হয়, তো ওই দিন খুব ঘটা করে পালন করা হয়, দিবসের পরের দিন ওখানে মানুষজন দেখা যায় স্যান্ডেল জুতা নিয়ে হাঁটাহাঁটি করছে, অনেক কিছু করছে। কিন্তু ইসলাম যেটা শিক্ষা দেয় সেটা হলো যে জীবনে যে ঘটনাগুলো ঘটে বা যেটা আসে সেটা কেন এসছে, কেন তোমার জীবনে দরকার, কোনটা গ্রহণ করা দরকার, সেই শিক্ষাটা নাও, সেটার উপর অবিচল থাকো। তো সাহাবায়ে কেরাম আজমাইন যে পুরো মেরাজের ঘটনা, এই ঘটনা থেকে যে শিক্ষা লাভ করা দরকার সেটা তারা নিয়েছেন, কারণ তাদের কাছে কত তারিখে হয়েছে এটা একেবারে গৌণ, মুখ্য ছিল না। কারণ মেরাজকে কেন্দ্র করে আমাদের মাঝে দেখবেন অনেকে প্রশ্ন করবেন, আমি আগেই সুয়ালে মুকদ্দারের জবাব দিয়ে দিচ্ছি, অগ্রিম উত্তর দিয়ে দিচ্ছি। অনেকে প্রশ্ন করবেন,
হুজুর মেরাজের রাতে কয় রাকাত নামাজ পড়ব? অনেকে কিছু নামাজ বের করেছেন সালাতুর রাগায়েব নামে, বিভিন্ন সূরা দিয়ে 50 রাকাত 100 রাকাত নামাজ পড়বেন। কিন্তু মজার ব্যাপার হলো মেরাজকে কেন্দ্র করে আলাদা কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই, সাহাবায়ে কেরাম আজমাইনের জন্য করেন নাই। কিন্তু আমরা যেটা করছি ওই দিনটাকে মনে রেখে একটা তারিখকে কেন্দ্র করে সেই রাতে অনেক কিছু করব, আগেও খবর নাই পরেও খবর নাই। আর সাহাবায়ে কেরাম আজমাইন যেটা করেছেন ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ওই শিক্ষাটা তারা তাদের জীবনে বাস্তবায়ন করেছেন, তারিখটাকে নিয়ে তারা মাথা ঘামান নাই। তো এই কারণে তারিখটা কত তারিখ এটা ইসলামের ইতিহাসে সুনির্দিষ্টভাবে তারা কেউ বলতে পারেননি। মেরাজের যে ঘটনাটা ছিল এই রকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবাতে শুয়ে আছেন, অথবা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিলেন। এমতো অবস্থায় 3 জন ফেরেশতা এসেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার পাশে প্রথমে সিনা চাক করেন। আজকে আমরা জানি যে অনেক ধরনের অপারেশন আসছে, অপারেশন করার পর এখন আর বোঝা যায় না, সেলাই দেখা যায় না, লেজার অপারেশন বলে আরও কত কিছু আসছে। এটা আমাদের অনেক বড় বড় ডাক্তার ভাইয়েরা আছেন, ওনারা জানেন। তো মূল বিষয়টা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে, একটা অপারেশন হয়েছে। কিন্তু এটা এমন একটা অপারেশন ছিল, এটা এমন একটা কাজ ছিল ১৫০০ বছর আগে। চিন্তা করে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন, ওনার জীবনে 3 বার এই ঘটনা ঘটেছে, কোনো দিন তিনি কোনো ধরনের ব্যথা, কোনো ধরনের বিব্রতকর অবস্থা বা একটু কেমন কেমন লাগে এমন কোনো দিন তিনি অনুভব করেন নাই। সুবহানাল্লাহ। এবং এই সিনা চাকের মাধ্যমে বলা হয়েছে যে সেখানে আইল, জ্ঞান, হিকমা, ঈমান এগুলো দেওয়া হয়েছে, ভেতর থেকে অনেক কিছু বের করা হয়েছে। এখন অনেকে এটা বলার চেষ্টা করেন যে একটা লম্বা সফর হবে, এমন একটা সফর যেই সফরের সাথে দুনিয়ার মানুষ পরিচিত নন। তো ওই সফরের আগে সফরের যে প্রস্তুতিমূলক অনেক কিছু দরকার, কারণ সব কিছু আপনি দেখে সহ্য করতে পারবেন না, সহ্য ক্ষমতা লাগবে। আপনার যে দূরত্ব, যে গতির ব্যাপার আছে, এটা আপনার ত্বকের সাথে আপনার যাবে কি না, এটার একটা ব্যাপার আছে। এমন অনেক কিছু আছে যেটা ফেরেশতাগণ এটার ব্যবস্থা করেছেন। আল্লাহু আ'লাম বিসওয়াব, এটা আমরা জানি না, এটা এইভাবে অনেকে আলোচনা করেছেন। তবে মূল বিষয়টা হলো সফরের আগে সফরের একটা প্রস্তুতি ছিল এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওনাকে নিয়ে একটা বাহন নিয়ে আসা হয়েছে, যেটার কথা বলা হয়েছে নাম হলো বোরাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন যে এই বাহনটা গাধা এবং ঘোড়ার সমন্বয়, কিন্তু অসাধারণ একটা বাহন, দেখতে অনেক সুন্দর, এবং এটা জান্নাত থেকে এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বোরাকে আরোহণ করেন, তো বোরাকে আরোহণ করার পরে এটার দ্রুতগতি সম্পর্কে এতটুকু বলা হয়েছে যে চোখ যতটুকু গিয়েছে, আলো যতটুকু দেখা গেছে, বোরার এক একটা পায়ের খুরের আঘাতে ঠিক অতটুকুই তারা পৌঁছে গেছে। হ্যাঁ, আল্লাহ। আমরা তো এখন অনেক কিছুই দেখি, বুলেট ট্রেন দেখি, অনেক গাড়ি দেখি, অনেক বাইক দেখি, যেটার স্পিড গতি দেখি, বিমান দেখি, হ্যাঁ 1000 মাইল গতি নিয়ে বিমান চলে ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলা তার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সফরের মাধ্যমে এমন কিছু টেকনোলজি, এমন কিছু বিষয়ের সাথে পরিচয় করিয়েছেন যে পৃথিবী যত আগাক না কেন, যত দিক থেকে উৎকর্ষতার যত শিখরে উঠুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যে টেকনোলজির সাথে তার পরিচয় করিয়েছেন এটার কাছে এটা কিছুই না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং তিনি যখন মসজিদে আকসায় গেলেন, মসজিদে আকসায় গিয়ে তিনি তার বোরাকটাকে কোথাও বাঁধলেন, রশি দিয়ে বাঁধলেন। এটা একটা শিক্ষণীয় বিষয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটাকে বাঁধার কি আছে, এটা জান্নাত থেকে আসছে, এটা তো স্বাভাবিকভাবেই যেভাবে বলা হবে সেভাবেই শুনবে। এটাই হলো পৃথিবীর নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো আপনি আল্লাহর উপর ভরসা করবেন কিন্তু দড়ি বেঁধে ভরসা করবেন। এটা নিজাম। সামনে আগুন জ্বলছে, আপনি যদি বলেন যে অসুবিধা নাই, আল্লাহই আমাকে বাঁচাবেন, এটা বলে আপনি আগুনে ঝাঁপ দেন, এটা নিজাম না। আপনার বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, চেষ্টা করো
এরপর আমি সাহায্য করব। তো তিনি এইভাবে এটাকে বেঁধে তারপরে তিনি মসজিদে আকসায় প্রবেশ করেছেন। এটা নিয়ে দুটো বর্ণনা আছে, কেউ বলেছেন যাওয়ার সময়, কেউ বলেছেন আসার সময়, কিন্তু মূল বিষয় যেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ইতিপূর্বে যত নবী রসুলগণ পৃথিবী থেকে গত হয়েছেন প্রত্যেকের রূহকে আল্লাহ তাআলা উপস্থিত করিয়েছেন, সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইমামতি করেছেন, 2 রাকাত সালাত পড়িয়েছেন। আর এই 2 রাকাত সালাত পড়ানোর মাধ্যমে, ইমামতির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে সকল নবী রসুলগণের নেতৃত্ব প্রদানকারী হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো রাতের এই একটা পার্ট ছিল সফরের। দ্বিতীয় পার্টটা হলো যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মসজিদে আকসা থেকে যখন বের হলেন, এরপরে হলো মেয়ারাজ। এই মেয়ারাজের ব্যাপারে কোনো আলেমে দ্বীন তারা বলেছেন যে মেয়ারাজও একটা বাহনের নাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনায় পাওয়া যায় তিনি বলেছেন যে এটা এতই সুন্দর, এতই চমৎকার, আমি কখনো এটা দেখিনি, এর আগে কখনো দেখিনি, এবং আমি তোমাদেরকে এই সৌন্দর্যের ভাষা প্রকাশ করতে পারবো না। আজকে আমরা দেখি যে পৃথিবীতে নানা ধরনের কোম্পানি খুব সুন্দর সুন্দর বাহন বের করেন, অনেক আমাদেরকে চমৎকৃত করে, আমরা বলি বাহ অনেক সুন্দর ইত্যাদি। তা আমরা জানি না, আল্লাহ আলাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাহনটা এতই সুন্দর ছিল যে এটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না সেটা কেমন ছিল। তো সেই বাহনে করে অথবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে ঊর্ধ্ব আকাশে গমন করলেন। এবং মজার একটা তথ্য দেই, সেটা হলো মেয়ারাজ শব্দটির মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, সেটা হলো উপরে ওঠা বা ঊর্ধ্বে আরোহণ করা, কিন্তু সেটা সোজা নয়, এটা অ্যাঙ্গেল হয়ে যায়। হ্যাঁ, আওয়াজা শব্দের মধ্যে আছে যে আপনি উপরে উঠবেন কিন্তু এটা সোজা উঠতে পারবেন না, একটু অ্যাঙ্গেল হয়ে উঠবেন, হালকা কার্ভ হয়ে উঠবেন। তো আমরা দেখি যে এখন আর কি সায়েন্স তো সেটাই বলে যে আপনি সরাসরি এইভাবে যেতে পারবেন না, আপনাকে ঘুরে যেতে হয়। আল্লাহু আকবার। তো যাই হোক, এরপরে তিনি 7 আকাশে গেলেন এবং এক এক আকাশে যাওয়ার সময় ফেরেশতাগণ জিজ্ঞেস করেছিলেন প্রত্যেকটা আকাশ, প্রত্যেকটা আসমানের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকে যারা দায়িত্বে ছিলেন ফেরেশতাগণ, তারা জিজ্ঞেস করেছেন উনি কে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করে দিয়েছেন, উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা জানতে চেয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন হ্যাঁ, আদেশ আছে। এই বর্ণনা থেকে আমরা আরেকটা শিক্ষা পাই, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন যদি না জানান তাহলে নিজের থেকে জানার কোনো উপায় নেই। ফেরেশতাগণ ওনারা যে গায়েব জানতেন না বা জানেন না, এটা হলো তার একটা প্রমাণ। নয়তো ওনারা জিজ্ঞেস করতেন না যে দরজার ওপাশে কে আছে। এটা ওলামায়ে কেরাম যারা স্কলার তারা এই বিষয়টাকে তাখরিজ করেছেন, বের করেছেন। এরপরে এক এক করে এক একজন নবী এবং রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। 7টি আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে সালাম বিনিময় হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, আমার সাথে পরিচয় করানো হলো, তা আমি খেয়াল করেছি যে উনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। আমি জিজ্ঞেস করেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়েছেন বাম দিকে হলো সব তার আদম সন্তান, আমরা সবাই আদম সন্তান, যারা জাহান্নামী হবে তাদের চিত্র সেখানে আছে, আর ডান দিকে হলো যারা জান্নাতি হবে তাদের চিত্র আছে। সুতরাং বাম দিকে তাকালে এই জন্য তিনি কাঁদেন আর ডান দিকে তাকালে তিনি হাসেন। আল্লাহু আকবার। এরপরে তার সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছে, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ইদ্রিস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, এক এক আকাশে সাক্ষাৎ হয়েছে। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে 6ষ্ঠ আকাশে, এবং সেখানে ওনার সাথে কিছু কথোপকথন হয়েছে, যেটা হাদিসের মধ্যে এসছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখেছেন, তার সাথে কথা বলেছেন। তিনি যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখ দিয়ে তখন পানি ঝরছিল, তিনি কান্না করছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে আপনি কাঁদছেন কেন? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমি এই জন্য কাঁদছি যে আপনি বয়সে অনেক তরুণ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত উম্মত দান করেছেন যে কিয়ামতের ময়দানে আপনার উম্মতের আধিক্য এবং তাদের মর্যাদা আমার উম্মতের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ, এই আনন্দে কাছে। তো আমরা এমনই একজন নবী বা রাসূলের উম্মাহ যাকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন এবং যার উম্মতকে এত সম্মানিত করেছেন। কিয়ামতের ময়দানে আসছে আমাদের সম্মান সম্পর্কে এক একজন নবী রাসূল যখন দাঁড়াবেন, দাঁড়িয়ে যখন তারা তাদের কথাগুলো বলবেন, তাদের উম্মতেরা অস্বীকার করবে, যারা অবাধ্য উম্মত তারা অস্বীকার করে বলবে যে রব্বুল আলামিন উনি যেটা বলছেন উনি ওনার দায়িত্ব পালন করেননি, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন নবী রাসূলগণ বলবেন যে আমি আমার দায়িত্ব পালন করেছি। তখন জিজ্ঞেস করা হবে আপনার সাক্ষীকে? তখন বলা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার সাক্ষী। এই উম্মতকে সাক্ষী মানা হবে এবং সেই দিন এই উম্মত সাক্ষ্য যখন দিবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে এটা তোমরা কোথায় জেনেছো, কারণ সেই নবী বা রাসূলকে তো তোমরা পাওনি। তারা বলবেন রব্বুল আলামিন আপনি যে কোরআন নাজিল করেছেন সে কোরআনের বর্ণনা অনুপাতে আমরা সাক্ষ্য দিচ্ছি প্রত্যেক নবী এবং রাসূল তারা তাদের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ, মর্যাদা। এবং শুধু তাই নয়, হাদিসের মধ্যে আরও এসছে কিয়ামতের ময়দানে সবার আগে যাকে উঠানো হবে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপর সকল নবী রাসূলগণকে উঠানো হবে। এরপরে উম্মতদের মধ্যে সবার আগে যাদেরকে উঠানো হবে তারা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এবং ফয়সালা হওয়ার পরে সবার আগে যারা জান্নাতে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে জান্নাতে প্রবেশ করবেন, নবী রাসূলগণ প্রবেশ করবেন, তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মাহ আছে তারা প্রথমে জান্নাতে প্রবেশ করবে। এটা হলো মর্যাদা। ঠিক এমনি করে হাউজে কাউসারের পানি পান করাবার যে ব্যাপারটি এসছে এটাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তার উম্মতকে পানি পান করাবেন, এরপরে অন্যরা পান করার সুযোগ পাবেন। আল্লাহু আকবার। তো এই বিষয়টা আমরা সেখানে পাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওখান থেকে চলে যান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও উপরে চলে যান, নিয়ে তিনি আকাশ এবং জমিনের ঊর্ধ্বাকাশে গমনের সাথে সাথেই যত ধরনের আল্লাহ তাআলার নেয়ামত আছে, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্ট জগতের যা আছে তিনি সব কিছু দেখে দেখে তাকে দেখিয়ে দেখিয়ে নেওয়া হয়েছে। এবং জান্নাত এবং জাহান্নামের পাশ দিয়ে তিনি গিয়েছেন এবং বর্ণনায় আসছে যে তিনি জান্নাতে কী দেখেছেন সেটা কিছু বলেছেন, জাহান্নামে কী দেখেছেন সেটাও বলেছেন, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ব্যাপার। এটা নিয়ে আমি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব, কারণ ওটার সাথে আমাদের জীবন জড়িয়ে আছে। আমি আপনি চাইলেই এইভাবে মেয়েরাজে যেতে পারবো না, কিন্তু তিনি যেটা জান্নাত এবং জাহান্নামে দেখে এসে আমাদেরকে সতর্ক করেছেন, আমরা চাইলে জান্নাত হাসিলের জন্য সেই কাজ করতে পারবো, জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই অপরাধগুলো থেকে বেঁচে থাকতে পারবো। এটা আমাদের পক্ষে সম্ভব, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে কিছু উপহার দেন এবং উপহার নিয়ে এখানে কিছু বিস্তারিত ব্যাপার আছে। তারপরে তিনি জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, এরপরে তিনি আবার ফিরে আসেন বাইতুল মুকদ্দাস, ওখান থেকে মসজিদে হারাম, এবং এসে দেখলেন যে যেভাবে তিনি গিয়েছেন ঠিক সেইভাবেই সব আছে। আল্লাহু আকবার। তো ওইভাবে আছে। এবং সকালবেলা তিনি যখন ঘটনাটা বর্ণনা করলেন, এটা নিয়ে পুরো মক্কা শহরের মধ্যে হইচই পড়ে যায়। এবং এই হইচইয়ের মধ্যে যে ঘটনাটা ঘটেছে, কাফেররা মনে করেছে বিশাল একটা সুযোগ পেলাম। আর কিছু মানুষ যারা মুসলমান হয়েছিলেন, নও-মুসলিম ছিলেন, তারা যুক্তি নির্ভর হওয়ার কারণে যুক্তির সাথে মেলাতে গিয়ে যখন মেলাতে পারলেন না, তাদের বদনসিব হলো যে তারা অনেকে ঈমান হারা হয়ে যায়। আর এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল একটা ভূমিকা আমরা দেখি। তার ঈমান
কতটা মজবুত ছিল সেটা তিনি প্রমাণ করেছিলেন। যে কাফেররা যখন তাকে জিজ্ঞেস করেছিল, তিনি এমন দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছিলেন যে কারণে পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন আবু বকর সিদ্দিক। এই ছিল আর কি, আমি খুব সংক্ষিপ্তভাবে বললাম পুরো বিষয়টা। এবার আমি বলার চেষ্টা করব যে এই মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া এবং তার দর্শনে যে বিষয়গুলো আসছিল সেগুলো কি, এবং আমরা এখান থেকে কী কী পেতে পারি। সম্মানিত ভাইয়েরা আমার এবং বোনেরা আমার, আমি যেটা বলতে চাই সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেছেন, সেই সাক্ষাতে উনি কি আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন? তো ওলামায়ে কেরামের মত হলো না, উনি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেছেন, আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে, কালাম হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো পৃথিবী থেকে ঘুরিয়ে এনে এই যে এত বিশাল সফর করিয়ে আল্লাহ তাআলা তার সাথে কথা বললেন, তাকে ডেকে নিলেন, এটার মাধ্যমে প্রথমত যেটা প্রমাণ করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আপনাকে পাঠিয়েছি গোটা জগৎ সমূহের রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তিনি বলেন নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিদ-দুনিয়া, দুনিয়ার জন্য, বলেন নাই জান্নাতের জন্য, বলেন নাই উম্মতের জন্য, অথবা বলেন নাই যে শুধুমাত্র লিল আলাম, জগতের জন্য। তিনি বলেছেন আলামিন, জগৎ সমূহের জন্য। মুফাসসিরিনে কেরামগণ এটার ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলার সৃষ্ট জগতের যা কিছু আছে তার সব কিছুর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে রহমত স্বরূপ ঘোষণা করেছেন। আল্লাহু আকবার! কত বড় মর্যাদার বিষয়, কত বড় সম্মানের বিষয়! আল্লাহু আকবার! এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনটি জিনিস উপহার দেওয়া হয়েছিল ভাইরা আমার। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতকে ফরজ করেছেন। প্রত্যেক যুগে যুগেই নবী রাসূলগণের উপর সালাত ফরজ ছিল, এটা নির্ধারিত ছিল কয় ওয়াক্ত তিনি পড়বেন। যেমন হাদিসের মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ফরজ হওয়ার আগে তিনি সকাল সন্ধ্যা 2 ওয়াক্ত পড়তেন। তা আল্লাহ তাআলা তার উপর প্রথমে 50 ওয়াক্ত সালাতের বিধান জারি করেন যে আমার বান্দাদের জন্য, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত আমি ফরজ করে দিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত সালাত গ্রহণ করলেন। এরপরে সেই সাথে আরও দুটো উপহার ছিল, সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এটার ব্যাখ্যা এবং এটার বিশ্লেষণ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, এটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কতটা অনুগ্রহশীল। আল্লাহু আকবার! আর আরেকটা ঘোষণা ছিল যে আল্লাহ তাআলা তিনি তার বান্দাদেরকে ক্ষমা করে দেবেন যদি সে শিরিক না করে। এই ঘোষণাটা আগে ছিল না এইভাবে। আগের উম্মতের মধ্যে যেটা ছিল, অপরাধ হওয়ার সাথে সাথেই কোনো কথা নাই, আকাশ থেকে আযাব এসে যে যেভাবে অপরাধ করেছে তার শাস্তি সাথে সাথে হয়ে যেত। তা আমাদের সময় আমরা দেখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বেলায় আপনি দেখবেন 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর এইভাবে সে গুনাহ করেই গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। যে আমার কোনো বান্দা আমাকে চিনেনি, আমাকে বুঝেনি, সে আমার সাথে অপরাধ করেই চলেছে, আমার সাথে নাফরমানি করেই চলেছে, কিন্তু যখনই সেটা যেই সময় সে উপলব্ধি করে তওবা করে ফিরে আসবে, সে আমাকে তওবা কবুলকারী হিসাবে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! এটা আমরা মেরাজ থেকে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে
সে যদি শিরক না করে, শিরকের মধ্যে লিপ্ত না হয়, সে যদি এর আগে আমার কাছে তওবা করতে পারে, ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। কিন্তু শিরিক অবস্থায় ইন্নাল্লাযীনা মাতু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন, আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কারো মৃত্যু যদি কুফরি অবস্থায় হয়, কুফরি মানে হলো আল্লাহর অবাধ্য অবস্থায়, আল্লাহকে অস্বীকার করা অবস্থায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার জন্য জাহান্নামের শাস্তি তো অপেক্ষা করছেই, তার জন্য লানত অপেক্ষা করছে। আরেক জায়গায় বলা হয়েছে মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি, তাকে মাফ করানোর জন্য গোটা পৃথিবী এবং সেই সমপরিমাণ স্বর্ণ যদি কেউ সাদাকা করে কাজ হবে না। কেউ যদি শিরিক নিয়ে অথবা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে। তো 5 ওয়াক্ত সালাত কিভাবে আসলো সেটাও আপনারা অনেকেই জানেন, যে 50 ওয়াক্ত নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে যখন সাক্ষাৎ হয়, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন যে আপনি আপনার উম্মতের জন্য যা নিয়ে এসছেন এটা আপনার উম্মতের জন্য কঠিন হতে পারে, কঠিন হবে। আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত সালাত ছিল, সেটাই তারা ঠিক মতন আদায় করে নেই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যান, গিয়ে আরজ করুন, আল্লাহ তাআলা কমিয়ে দেবেন। তিনি গিয়েছেন 10 ওয়াক্ত 10 ওয়াক্ত 10 ওয়াক্ত এইভাবে কমাতে কমাতে সর্বশেষ যখন 5 ওয়াক্ত করা হয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন যে আপনি আবারও আল্লাহ তাআলার কাছে যান, গিয়ে বলেন রব্বুল আলামিন আরও কমিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার যেতে লজ্জা লাগছে, এতবার আমি গিয়েছি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছেন, তখন আল্লাহ রসুলকে জানিয়ে দেওয়া হয়েছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে এটাই স্থির হয়ে গেল, কিন্তু কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাআলা প্রথমে যে ঘোষণা দিয়েছেন তাকে 50 ওয়াক্তের কথা, তো 50 ওয়াক্তের যা সওয়াব হতো, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনার উম্মতকে 50 ওয়াক্তের সওয়াবই প্রদান করা হবে। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা কতটা আমাদের উপর অনুগ্রহ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে আপনি খেয়াল করে দেখেন কোরআনে কারীমের আয়াত বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা। আপনি একটা ভালো কাজ করবেন, আল্লাহ তাআলার সাথে সাথে বিনিময়ে একটা সওয়াব দিবেন না, আপনাকে বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দেবেন। কিন্তু একটা মন্দ কাজ করলে কি হওয়া উচিত, সেই কথা চিন্তা করলে 10 গুণ বেশি গুনাহ হওয়া দরকার। আল্লাহ তাআলা বললেন না, গুনাহ একটাই লেখা হবে। আরও মজার ব্যাপার হলো, আপনি এখনও ভালো কাজটা করতে পারেননি, আপনি কেবল নিয়ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে আদেশ দিয়ে দেওয়া হয়েছে যে আমার বান্দারা যখন ভালো কাজের নিয়ত করবে তখন থেকেই যেন সওয়াব লেখা শুরু হয়ে যায়। তার বিপরীতে কোনো বান্দা যদি খারাপ কাজের নিয়ত করে তাহলেও সেটা হওয়া উচিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়েছে না, আমার বান্দা নিয়ত করেছে খারাপ, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে কাজটা না করবে ততক্ষণ পর্যন্ত লেখা যাবে না। সম্মানিত ভাই, সম্মানিত বোনেরা আমার, আমরা কেমন একজন রব পেয়েছি যিনি তার বান্দার প্রতি এতটা দয়াদ্র, তিনি তার বান্দার প্রতি এতটা অনুগ্রহশীল, তিনি তার বান্দাকে এতটা ভালোবাসেন যে বান্দাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো রাস্তা উন্মোচন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আবার একজন বান্দা গুনাহ করতে 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 আকাশ জমিনকে ভারী করে ফেলেছে, আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি যখনই আমাকে মনে করে আমাকে ডাকবে সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দেব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আমার ব্যাপারে যখন জিজ্ঞেস করে আমি কোথায়, আপনি বলুন যে আমি তাদের কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তারা আমাকে ডাকে আমার জন্য ওয়াজিব হয়ে যায়, অবধারিত হয়ে যায় আমার বান্দার ডাকে সাড়া দেয়া। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং তারা যেন আমাকে ডাকে। আজকে আমরা কাকে ডাকছি? আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে আজকে দুনিয়ার কত জায়গায় কতজনকে ডাকছি, কতজনকে খুশি করার চেষ্টা করছি।
পৃথিবীর মানুষ, পৃথিবীর শক্তিকে খুশি করা যতটা কঠিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা এর চেয়েও বেশি সহজ। কিন্তু আমরা সেই সহজ কাজটা করতে পারি না, আমরা কঠিন কাজের পিছনে ছুটছি। আপনি কজনকে খুশি করবেন? কয় হাজার, কয় লক্ষ মানুষকে খুশি করবেন? কয় পরাশক্তিকে খুশি করবেন? কত রাষ্ট্রকে খুশি করবেন? আল্লাহ তাআলা বলছেন তুমি শেষ করতে পারবে না, কারণ আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি ঘুরতেই থাকবে। তো তুমি আমাকে যদি খুশি করতে পারো, গোটা পৃথিবী তোমার পায়ের কাছে এসে মাথা আনত করবে। কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা সেটা বুঝি না। আল্লাহ তাআলা আমাদের সেই বুঝ দান করুন, আমিন। তো যেই কথা বলছিলাম, একজন বান্দা এত গুনাহ করেছেন, আকাশ জমিনকে একাকার করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আমাকে সে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। শুধু কি তাই? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দা 50 বছরই গুনাহ করেছে, আমার কাছে তওবা করেছে, আর কোনোদিন করবে না বলে সংকল্প করেছে, যেটাকে বলা হয় তাওবাতুন নাসুহা, সত্যিকারের তওবা সে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার ওই বান্দার জন্য যেটা ঘোষণা করলাম তা হলো ওই 50 বছরের গুনাহ মাফ করে ওই জায়গাটা খালি না রেখে সেটা সওয়াব দিয়ে ভরপুর করে দিলাম। এত বড় বোনাস, এত বড় পুরস্কার আপনি কোথায় পাবেন? কিন্তু আমাদের আসার সময় হয় না, আমাদের রবকে ডাকার সময় হয় না। সব কিছু করতে পারি, কিন্তু এই জায়গায় আমরা পারি না। যেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দান করেছেন, যে নামাজের মাধ্যমে আপনার সকল সমস্যার সমাধান সম্ভব, নামাজের ভেতরে আমরা যা পড়ি, নামাজের ভেতরে আমরা যা শিখি, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রশিক্ষণ দেন, সত্যিকারের মুসল্লি হলে আপনার আমার জীবনের সকল ফয়সালা এই নামাজ থেকে আমরা নিয়ে নিতে পারতাম। কিন্তু আমরা সেটা পারছি না। আমরা কেবল উপাধিই পেলাম মুসল্লি, কিন্তু সত্যিকারের মুসল্লি আর হতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় সত্যিকারের মুসল্লি হতে পেরেছি কিনা জানি না, অথচ আল্লাহ তাআলা বলেছেন এই নামাজ আমি আমার বান্দার উপর ফরজ করলাম, কারণ এই নামাজের মাধ্যমে আমার সাথে আমার বান্দার মেরাজ হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আফসোস, আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে তার সাথে কথা বলেছেন। আমরা কি কথা বলতে পারবো না? আমাদের কি কথা বলার কোনো স্কোপ নাই? আমাদের মালিক কি আমাদের সাথে কথা বলবেন না? আমাদের মালিক কি আমাদের কথা শুনবেন না? হাদিসের মধ্যে আসছে, এই নামাজে আপনি যখন সূরা ফাতিহা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তো শপথ করেছি, আর সেই সাথে সূরা ফাতিহাকে দুইটা ভাগ করে দিয়েছি। দুইটা ভাগ করে এক ভাগ আমার জন্য রেখেছি, আরেক ভাগ আমার বান্দার জন্য রেখেছি। আপনি সূরা ফাতিহার 7 অথবা 8টি আয়াত যদি তিলাওয়াত করেন, আপনি দেখবেন সেখানে আপনি মহান রবের কাছে কিছু চাইছেন, আর সেই সাথে তার প্রশংসা করছেন, আর আপনি তার কাছে যা যা দরকার সেটা বলে কিছু জায়গা থেকে বেঁচে থাকার কথা বলছেন। আপনি আপনার কথাগুলো বললেন, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ফাতিহায় বান্দারা যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ তাআলা সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের জবাব দিতে থাকে। সেই নামাজের সময় আমাদের হয় না, সেই নামাজের মধ্যে আমাদের তাড়াহুড়ো প্রবণতা থাকে, সেই নামাজ আমরা শেষে পড়ার চেষ্টা করি। এটা আমরা আলাদা একটা বিষয় করে, ওই যেটাকে বলি আমরা আলাদা বিষয় বা অপশনাল বিষয়, যে সময় হলে পড়লাম, না হলে পড়লাম না, আগে আমার ব্যবসা দেখতে হবে, আগে বাণিজ্য দেখতে হবে, আগে চাকরি সামলাইতে হবে, আগে ওই মিটিং করতে হবে। অথচ যেই মিটিংয়ের জন্য আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়ে রেখেছেন, আপনার মালিক আপনাকে দাওয়াত দিয়ে রেখেছেন, সেই মিটিংয়ের আপনার আমার খবর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, এবং এই নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা ভয়াবহ বিষয় দেখেছেন, যেটা তিনি বর্ণনা করেছেন, যে জাহান্নামে যা যা দেখেছেন তার মধ্যে একটা বিষয় ছিল যে কিছু মানুষকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করা হচ্ছে। তারা কারা? তারা হলো ওই সকল মুসল্লি যারা নামাজ পড়তো, কিন্তু সেই নামাজটা তারা অলসতার সাথে পড়তো। দেখেন, নামাজ মুসলমান পড়বে না এটা আসতেই পারে না। একজন মুসলমান সে নামাজ পড়ে না,
এটা চিন্তার মধ্যেই আসতে পারে না আর কি। ইসলামের বক্তব্য হলো এটা যে তোমাকে নামাজ পড়তেই হবে, কিন্তু সেই পড়ার মধ্যে কেউ যদি অলসতার সাথে পড়ে সেটার কি শাস্তি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা দেখানো হয়েছিল। এবং আমি বললাম একটু আগে যে আপনাদেরকে যে সূরা বাকারার যে শেষ 2 আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যে দান করেছেন উপহার স্বরূপ, কি আছে সেখানে? আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাক রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই আয়াতগুলোতে যে শিক্ষাটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা হলো আমাদের আল্লাহ প্রদত্ত আসমান থেকে যে বিষয়গুলো এসছে, যেমন ঈমানের ব্যাপার আছে, কিতাবের ব্যাপার আছে, নবী রাসূলগণের ব্যাপার আছে, এই সব বিষয়গুলোকে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্বাস করতে হবে, স্থাপন করতে হবে। এর মধ্যে যদি আমাদের চুল পরিমাণ কোথাও ফাঁক ফোকর থাকে, আমি আপনি সেই মানের ঈমানদার হতে পারবো না। প্রথম এই তাওহীদ আর রিসালাতের বার্তা এই আয়াতগুলোর মধ্যে আসছে। এরপরে যে বিষয়টা আসছে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তার বান্দার ক্ষেত্রে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি কোনো বান্দার উপর বোঝা চাপিয়ে দিব না। আপনি যতটুকু বহন করতে পারবেন তার চাইতে বেশি আপনার উপর বোঝা চাপানো হবে না। একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করা হবে না যে কেন সংসদের মধ্যে এই অবস্থা হলো। তার যতটুকু জায়গা সেই জায়গায় ততটুকুই সে জিজ্ঞাসিত হবে। যার যার অবস্থান থেকে ততটুকুই তাকে জিজ্ঞাসিত হতে হবে, যার যতটুকু দায়িত্ব ছিল। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তাকে ততটুকুই দেওয়া হবে যে যতটুকু উপার্জন করেছে। আপনি ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। আবার আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। আমরা যেমন কারো কাছে যখন যাই যে আমাদের এই দরকার, তো উনি যদি বলেন যে ভাই আপনি এইভাবে একটা অ্যাপ্লিকেশন আমাকে দেন, উনি যদি আমাকে শিখায় দেন, তার মানে হলো আপনি দিলে আমি এটা পাশ করে দিচ্ছি। তিনি বলছেন, মহান মালিক বলছেন, বলো আমার কাছে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের মালিক, আমরা যদি ভুলে যাই কোনো ক্ষেত্রে অথবা ভুল করি, আপনি আমাদেরকে ধরেন না। আল্লাহ রব্বুল আলামিন আপনার 70, 80, 50 বছরের জীবনের যদি বলেন যে আমাকে 5 মিনিটের হিসাব দাও, আমি দিতে পারবো ভাই? 5 মিনিটের হিসাব যদি নেওয়া হয়, আপনি যদি বলেন যে পুরো বইটা আমার, এটা পরীক্ষা দিতে আসছেন, তো বলেন যে ঠিক আছে, পুরো বই শোনানোর দরকার নাই, কোনো এক জায়গা থেকে আমি আপনাকে 2টা লাইন জিজ্ঞেস করব। আল্লাহ তাআলা যদি বলেন 5 মিনিটের, 10 মিনিটের, 5 সেকেন্ডের হিসাব দাও, সেই হিসাব আপনি দিতে পারবো না। আল্লাহ তাআলা বলে দিলেন আমার কাছে বলো, লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। আল্লাহ এমন কোনো বোঝা দিয়েন না, এমন কোনো আযাব দিয়েন না, এমন কোনো কিছু চাপিয়ে দিয়েন না যেটা আমরা বহন করতে পারবো না। এর আগের জাতিগুলোর মধ্যে এই অবস্থা হয়েছে, তারা এক একটা অপরাধ করেছে, আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছেন, ওই শাস্তি থেকে তারা আর কোনো দিন উঠতে পারেনি। আল্লাহ আমাদেরকে এটা দিয়েন না। এই জন্য অপরাধ করার পরেও আল্লাহ তাআলা ছাড় দিয়ে রেখেছেন। যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ মাফ করে দিবেন, আর যদি ফিরে না আসি তাহলে কিন্তু তিনি ছাড়বেন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা। কি কথা, আল্লাহু আকবার। আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাগফিরাত দান করেন। ওয়ারহামনা, আমাদের উপর আপনি রহম করেন, অনুগ্রহ করেন। আনতা মাওলানা, আপনি ছাড়া আমাদের কোনো অভিভাবক নেই, আপনিই আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন, আমরা কাফেরদের বিরুদ্ধে কোনোদিন জয়ী হতে পারবো না, কোনোদিন পারবো না। আজকে পৃথিবীর সবচেয়ে দামি অঞ্চলগুলো আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, এটা কারা করতে পারত? কোন পৃথিবীর আর কোন শক্তি করতে পারত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, শাস্তি ভোগ করছে। এই বিষয়গুলো দেখেও যদি আমরা শিক্ষা নিতে না পারি, তাহলে আর কোথা থেকে আমরা শিক্ষা নেব?
তো সম্মানিত ভাইরা আমার, এই উপহারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন, এগুলো আমরা পেয়েছি। আজকের মেরাজের এই ঘটনা থেকে যে শিক্ষাটা হোক আমাদের জন্য, সামনে ইনশাআল্লাহ আরও আলোচনা করব, সেটা হলো জীবনে কোনো দিন আমরা নামাজ ছাড়ব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং এই নামাজ কেবল আমরাই পড়ব, আমাদের সন্তানদেরকে বলার দরকার নাই। দরকার আছে? আছে। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ যেন, প্রত্যেকটা সদস্য যেন সালাত আদায়কারী হয়, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দোয়াটাই ছিল এটা, আল্লাহ আমার পরিবারকে আপনি সালাত আদায়কারী বানান। ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আমার পরিবারকে আপনি সালাত আদায়কারী বানান। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের পরিবারের জন্য অনেক দোয়া করি, কিন্তু সালাত আদায়কারী বানান এটা কেউ বলতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মেরাজের ঘটনা থেকে এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সর্বাবস্থায় যে কোনো অবস্থায় থেকে সালাত আদায় করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, তওবা এবং ইস্তিগফারের জীবন যাপন করব। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে ধন্য করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।